সবথেকে বড় খবর এবং বলা যেতে পারে স্বস্তির খবর। আমি স্নেহা, সেই খবরই দেখাবো আপনাদের নিউজ পোল বাংলায়। বেশ কিছুদিন ধরে বাস সংগঠনের মালিকদের সঙ্গে পুলিশের জোর জুলুম নিয়ে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন তারা, এবং যার জেরেই 22শে মে থেকে 24শে মে পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা। কিন্তু আজকে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে কথাবার্তার পরে, বৈঠকের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 3 মাস সময় নিয়ে এই সমস্ত সমস্যা তারা খতিয়ে দেখবেন, এবং বাস সংগঠনের মালিকরাও সেই সময় দিয়ে আপাতত স্থগিত রেখেছেন বাস ধর্মঘট। লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে কথোপকথনের পরে বাস মালিকরা কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। কি সিদ্ধান্ত হলো পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে? সুরাহা মিল রাই সাইলেন্স। সিপি এবং সেক্রেটারি দুজনেই ছিলেন, আমাদের পরিবহন সচিব ছিলেন। তাতে আমাদের যা সিদ্ধান্ত হলো, আমরা যে কি পেলাম, আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের যে 72 ঘন্টা বন্ধ ছিল সেখান থেকে ওনারা আমাদের কি রিলিফ দিলেন, আমরা আসি কিনা সেই জায়গায়, সেটাই আপনারা জানতে চাইছেন। 31 মে পর্যন্ত যত পুলিশ কেস আছে, আগে দেখতেন আপনারা কলকাতা শহরে 35% এবং 50% নিয়ে কেসটা করতো, রিলিফ দিত। সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে 25% হবে, শুধু কলকাতা পুলিশ না। এবং আমরা যে প্রমাণস্বরূপ দিয়েছি, যেই গার্ডের যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের, সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে। এবং সংযম পোর্টাল 1 সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে। যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের, তার রেকটিফাই হবে এবং বন্ধ হবে সংযম পোর্টাল। বলি সার্বিক যে বিষয়গুলো নিয়ে আমাদের 22, 23, 24 যে গাড়ি পরিষেবা বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল, তাতে যে 4টে আমাদের দাবি ছিল। একটা দাবি প্রদীপ বলল পুলিশের বিষয়টা, বাকি যে 3টে জেলা যে কোভিড পিরিয়ডে যে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টের মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কী করে রিলিফ দেওয়া যায়। 2 যেটা সারা পশ্চিমবাংলার যে 52টা টোল প্লাজা আছে, যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে, যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে, সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে। এই দুটো মেন ব্যাপার আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ভাড়া বৃদ্ধি বিষয়ে যে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি, সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই সবগুলোর মধ্য দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা আলোচনা যেটা উঠে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত 22, 23, 24 যে আমরা পরিষেবা উদ্যোগ করার বার দিয়েছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেপার্ট যে না, সেপ্টেম্বর ডেপার্ট যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল, সংযুক্ত পোর্টাল দেখবে, সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম। আমরা এই 3 মাসের মধ্যে দেখব এই ভূমিকাগুলো কতটুকু কী হয়, তারপরে আমরা আবার বিবেচনা করব। শুনলেন বাস মালিকরা কি বলছেন। এবং এই বাস ধর্মঘট হলে যে পরিমাণ ভোগান্তির শিকার হতেন গোটা রাজ্য জুড়ে রাজ্যবাসী, এবং বিশেষত জেলায় জেলায় যে ভোগান্তির শিকার হতেন, কিন্তু আজকে বাস ধর্মঘট স্থগিত হওয়ার ফলে বেশ কিছুটা স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।